একদিন এক ডাইনি এসে ইয়ামিনের বাড়ির সামনে থেকে কিছু ছোট ছেলে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই ঘটনাটি দূর থেকে দেখতে পায় ইয়ামিনের মামা ফয়সাল। ফয়সাল খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে কিভাবে এই বাচ্চাগুলোকে বাঁচানো যাবে। যদি সেই ডাইনি ইয়ামিনকেও তুলে নিয়ে যায়, কি হবে তখন? এই মামা, তুমি মনে মনে কি ভাবছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত। কি হয়েছে তোমার? না মামা, আমার তো কিছু হয়নি। তুমি যাও, ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। কি করা যায় মানে? নিশ্চয় কিছু হয়েছে। কি হয়েছে মামা, জলদি আমাকে বলো। আসলে আজকে সকালে একটা মহিলা এসে আমাদের পাড়ার কিছু ছোট্ট বাচ্চাকে তুলে নিয়ে গেছে। আমি ভাবছি এটা কি সত্যি কোনো মহিলা নাকি ডাইনি। কি ডাইনি? এখন আমাদের কি হবে মামা? চলো আমরা ওই ডাইনিকে খুঁজে বের করি, না হলে যে সেই ডাইনি ছোট বাচ্চাদের মেরে ফেলবে। কি যে করবে আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমরা তাকে খুঁজবো কোথায়? সে কই থাকে আমি তো জানি না। না মামা, আমিও তো জানি না। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, দেখি ডাইনি কাল সকালে কাউকে তুলে নিয়ে যায় কি না। আমরা তখন তার পিছু পিছু হাঁটা শুরু করব আর তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। এই সুযোগে আমি সেই ছোট বাচ্চাদের বাঁচাবো। পরের দিন সকালে আবার সেই ডাইনি চলে আসে ছোট বাচ্চাদের ধরতে। এদিকে ইয়ামিন আর তার মামা চুপি চুপি বিষয়টি দেখে ফেলে। তারা এবার বুদ্ধি খাটিয়ে ডাইনিকে ফলো করে। ডাইনি হাঁটতে হাঁটতে চলে আসে গোরস্থানে। গোরস্থানে এসে দাঁড়িয়ে যায় ইয়ামিন ও তার মামা ফয়সাল। গোরস্থানের দরজা পাহারা দেয় এক দৈত্য। তার বড় বড় দাঁত। ইয়ামিন আর তার মামাকে দেখে দৈত্য হাজির হয় আর বলে, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। অকারণে তোমরা এখানে কেন এসেছো? অকারণে না দৈত্য মামা, আসলে আমরা একজন মহিলাকে ফলো করতে করতে এখানে এসে পড়েছি। আর তোমার হাত নেই কেন? হা 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 হা, সে কোনো সাধারণ মহিলা না, সে একটি ডাইনি। হাত, ওই ডাইনি আমার হাত কেটে নিয়েছে। দেখো ইয়ামিন, আমি ঠিক ধরেছিলাম, এটা একটা ডাইনি। হ্যাঁ মামা, আমি জানি তুমি একজন জিনিয়াস। তুমি খুব বুদ্ধিমান। দৈত্য ভাই, এইবার আমাদের ভেতরে যেতে দাও। আমি সেই ছোট বাচ্চাদের বাঁচাতে এসেছি। ভেতরে প্রবেশ করার জন্য তোমাকে একটি ধাঁধার উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে আমি তোমাকে বলে দিব সেই ডাইনি কোথায় থাকে। হা হা হা। আর সঠিক উত্তর না দিলে আমি তোমাদের গোরস্থানে প্রবেশ করতে দিব না। কি সেই ধাঁধা? আমি হাঁটি না, তবুও সারাদিন ঘুরি। আমার 3টি হাত আছে, কিন্তু কিছুই নাহি ধরি। চাঁদ সূর্য আছে কোথায় বুঝতে সাহায্য করি। গোল গোল বেড়াই ঘুরে, নাম আমার ঘড়ি। সঠিক উত্তর। হা হা হা। তোমরা এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাও। কিছু দূর হেঁটে গেলেই দেখবে একটি তেঁতুল গাছের নিচে সেই ডাইনি বসে আছে। তবে মনে রাখবে, সন্ধে লাগার আগেই কিন্তু তোমাদের এই গোরস্থান থেকে বেরিয়ে আসতে হবে, না হলে সেই ডাইনি তোমাদের সবাইকে মেরে ফেলবে। এই বেদব ডাইনি, এবার কই যাবি? অনেক কষ্টে এখানে এসেছি, বাচ্চাদের ছেড়ে দে, না হলে আমার ভাগিনা ইয়ামিন তোকে ছাড়বে না। মামা, তুমি আমাকে বিপদে ফেলে নিজে কি তামাশা দেখবা? না না মামা, তুমি আগে যাও, ডাইনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি এই সুযোগে ছোট বাচ্চাদেরকে বাঁচাবো। না, তুমি যাও ডাইনির কাছে, আমি বাচ্চাদের বাঁচাবো। এই থামো থামো, তোমরা কে? এখানে কেন এসেছো? কি
কি চাই তোমাদের? তুমি ছোট বাচ্চাদের ছেড়ে দাও, আমরা ওদের বাড়ি নিয়ে যাব। আমি ওদের রক্ত খাবো। আজকে আমি ওদের রক্ত খেলে আমি হয়ে যাব এই ডাইনি জগতের রাজা। ইয়ামিন, জলদি জাদু মন্ত্র পড়ো, যেটা তোমাকে দৈত্য শিখিয়ে দিল। তেঁতুল তলার ডাইনি বুড়ি, আজকে তোমার বাচ্চা চুরি, ঘুমিয়ে দিবে ঘুম পাড়ানি, হাসি তোমার হাড় জ্বালানি, ভালো দৈত্য ধরলে তোকে দেবে কিন্তু একটু বকে। দয়া করে থামো থামো প্লিজ, আর বলো না। আর এক লাইন বললে আমি মরেই যাব। প্লিজ আমাকে মেরো না, মেরো না। তাহলে বাচ্চাদের ছেড়ে দাও। ছেড়ে দেব এক শর্তে। আমি তোমাদের একটি ধাঁধা শোনাবো। এর সঠিক উত্তর দিতে পারলে আমার তুলে আনা বাচ্চারা একাই পৌঁছে যাবে তাদের বাড়িতে, আর তোমরাও মুক্তি পাবে এই গোরস্থানের মায়াজাল থেকে। নতুন করে আবার ঝামেলা। কি সেই ধাঁধা? জলদি বলো, সন্ধ্যা লাগলে তো আমরা এখানেই আটকা পড়ে যাব। তোমরা সঠিক উত্তর দিতে পারলে আটকা পড়বে না, কিন্তু ভুল উত্তর দিলে আমি আজ রাতেই বাচ্চাদের মেরে ফেলবো আর তোমাদের আমার গোলাম বানিয়ে দেব। এত কথার নাম না বলিয়ে ধাঁধা বলো। ছোট ছোট বাচ্চা খায় শুধু লাচ্চা, ভাইরাল দুনিয়ায় সে বড় সাচ্চা, মামা আছে বিপদে বলে শুধু আচ্ছা, কি নাম বলো তার? মানুষের বাচ্চা। আরে মামা, শুনলা ডাইনি এই ধাঁধায় মামার কথা বললো না? আহা, আমার মামার নামটা যেন কি, বিপদে পড়ে নিজের মামার নামটাই ভুলে গেলাম। আরে না, পেয়েছি। উত্তর হবে ইয়ামিন, কারণ আমি ইউটিউবে ভাইরাল, আর আমার মামার নাম ফয়সাল, বলে শুধু আচ্ছা, আর আমি তো মানুষের বাচ্চা। ইয়েস। ইয়ামিন তার বুদ্ধির জোরে ডাইনির ধাঁধার সঠিক উত্তর দিয়ে তাকে হারিয়ে দিল আর বাঁচিয়ে নিল ছোট্ট বাচ্চাদের। ছোট্ট বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কিসের গল্প শুনতে চাও। তোমাদের কমেন্টে বলা গল্পের টপিক নিয়ে বানানো হবে পরবর্তী ভিডিও। আবার দেখা হবে ছোট্ট বন্ধুরা, আজ তাহলে বিদায়।